আমাদের এতগুলা বাচ্চা নিহত হয়েছে, প্রায় 100-র মতো নিহত হয়েছে, তারা বলতেছে মাত্র 20 জন। আমাদের জিজ্ঞাসা করছে, আমরা বলতে গেছি 20 জন না, অনেকে নিহত হয়েছে। এটা বলার কারণে আমাদের গায়ে হাত তুলছে। আমাদের দাবি হচ্ছে যারা নিহত হয়েছে তাদের সম্পূর্ণ পরিচয় বের করতে হবে, তাদের নাম ও পরিচয় প্রকাশ করতে হবে, পরে নির্ভুলভাবে বিমান ব্যবস্থা চালু করতে হবে, যেখানে প্রশিক্ষণ হয়, যাতে এখানে স্কুল প্রতিষ্ঠান নিচে না থাকে, এরকম দুর্যোগপূর্ণ কোনো কিছু করতে হবে না। পরে যারা ক্ষতি হয়েছে, নিহত হয়েছে, তাদের হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে, নিহতদের বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের সব ক্ষতিপূরণ দিতে হবে। আর হচ্ছে ঘটনাস্থলে যখন আমাদের আহত হয়েছে, যখন ভলান্টিয়ারিং করতেছিল ছাত্ররা, হেল্প করতেছিল, তখন ছাত্রদের যে বিমান যখন যে ঘটনাস্থলে কালকে যখন আগুনটা লাগছে, ঘটনাটা হয়েছে আপনি তো দেখছেন? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে প্রথম থেকে বলেন তো? একটা প্লেন হচ্ছে যেটা প্রশিক্ষণ প্লেনটা, ওটা আসতেছিল, ওটা পরে যে আমাদের যেটা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছিল ইংলিশ ভার্সনের, ওইটার উপরে পড়ে, 3 তলা ছিল, ওটার মাঝখানে মাঝামাঝি ভাবে পড়ে পুরো সেকেন্ডের মধ্যে আগুন লেগে যায়, দরজা সব বন্ধ হয়ে গেছে, উপরে হচ্ছে বিমান, ওর আগুন, নিচে হচ্ছে দরজা বন্ধ হয়ে যায়, বাচ্চারা বের হইতে পারে না। আর ওরা তো ছিল ছোট শিশু, ওরা আর কি বুঝবে? আমরা বড়রা হলে তো অনেক ট্যাগেল দিয়ে আসতে পারতাম বা কিছু একটা করতে পারতাম। অনেকে শব্দে অজ্ঞান হয়ে গেছে, অনেকে এত জোরে শব্দ বা আগুন দেখে হাইপার হয়ে অজ্ঞান হয়ে গেছে, ওইভাবেই মারা গেছে ওরা। আপনি ছিলেন কোন জায়গায়? আমরা ছিলাম হচ্ছে ভবন সাথে ছিলাম, আমরা হিউম্যানিটিস। হ্যাঁ, আমাদের ওটা ছিল 10 তলা আর এটা ছিল 3 তলা। এখন আমাদের দাবি হচ্ছে যারা নিহত হয়েছে তাদের মানে পরিচয় প্রকাশ করতে হবে, পরে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা নিহত হয়েছে, লাশ গুম হয়েছে, এগুলো বের করতে হবে। কতগুলো লাশ গুম হয়েছে, কতগুলো আমার সন্তান হারায়, কত খোঁজ পায় নাই, তাদেরকে বের করতে হবে। এগুলো হচ্ছে আমাদের মূলত দাবি। আর আমাদের ক্ষমা চাইতে হবে যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। কালকে এই যে সেনাবাহিনী, ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমরা কাজ করতে গেছি আর আমাদের সাথে গায়ে হাত তুলছে। আমাদের সত্যি পরিচয় জানতে চাইলে আমাদের হাত তুলছে গায়ে। কেন? আমাদের এতগুলা বাচ্চা নিহত হয়েছে, প্রায় 100-র মতো নিহত হয়েছে, তারা বলতেছে মাত্র 20 জন। আমাদের জিজ্ঞাসা করছে, আমরা বলতে গেছি 20 জন না, অনেকে নিহত হয়েছে। এটা বলার কারণে আমাদের গায়ে হাত তুলছে। কেন ভাই? আমাদের কি সত্যি এই যে মা বাবারা এত হয়ে আছে, কত মা বাবা তাদের সন্তানকে পাইতেছে না, তাদের কি কষ্ট নেই? আমাদের ভাই বোন গুলা মারা গেছে চোখের সামনে, একটা বাচ্চা এত পরিমাণে আহত হয়েছে, ধরছে আর মাংস খুলে আইসা পড়ছে। ভাই এগুলো মানে দেখার মধ্যে নাই। আপনারাও আছেন, তারা ভুয়া তথ্য কেন দেন বলেন? সঠিক তথ্য দিতে পারেন না। আপনাদের কত বাবা মা সন্তানদের পাইতেছে না, আর রাত্রে লাশটা গায়েব করছে কেন? রাত্রে 1টার পর পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে আইসা লাশ নিয়ে গেছে এখান থেকে। বিকালে সবাইকে বলছে লাশ উদ্ধার করা হয়েছে, 3টা হেলিকপ্টার আইসা সবাইকে নিয়ে গেছে। তো রাত্রে অ্যাম্বুলেন্স আসে কেন? তাদের নিয়ে গেছে রাত্রে আইসা। তারা এই কাজটা কেন করছে? ছেলেদের হোস্টেলে তালা মাইরা দিছে, তালা দিয়ে তারপর তারা নিছে। মেয়েদের হোস্টেল থেকে মেয়েরা দেখে লাইভ টেলিকাস্ট করছে, লাইভে ছাড়ছে, ওদেরকে এখন বের হইতে দেন, ওদেরকে হোস্টেলে আটকায় রাখছে। ওরা বের হলে কি সব সত্য জানা যাবে? এজন্য তো ওদের আটকায় রাখছে। প্রশাসন কেন জবাব দেয় না? যে 6 দফা দাবি ছিল, আমাদের প্রথম দাবিটাই ছিল যে আমাদের মোট স্টুডেন্ট কতজন মারা গেছে এটা যাতে সত্যি কথা বলা হয়, কিন্তু তারা যদি এটাই ফার্স্টে পালন করে না, তাহলে আমরা বাকিগুলো কিভাবে আশা করবো যে করবে? আসলে কয়জন মারা গেছে এটা এখন পর্যন্ত তারা ক্লিয়ারলি বলে নাই। গতকালকে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি কলেজের ভিতরে ছিলাম, আমাদের কোচিং চলতেছিল। তো আসলে কি দেখেছেন আপনি সেটা একটু বলুন। আমরা অ্যাজ অলওয়েজ এর মতো নরমালি ক্লাস করতেছিলাম। 1টা বাজে সায়েন্সের স্টুডেন্টদের ছুটি হয়, যাদের কোচিং ছিল তারা ক্লাসের ভিতরে ছিল, আর আমাদের বাকি ফ্রেন্ডরা নিচে বের হইছিল। ওই টাইমে আমাদের জুনিয়রদেরও ছুটি দেয়। সাডেন একটা বিচ্ছিরি সাউন্ড হইলো। নরমালি আমরা ভাবছিলাম হয়তোবা কোনো সিলিন্ডার সামথিং এরকম ব্লাস্ট হয়েছে, বাট এইটার সাউন্ড নরমাল এরকম কোনো সাউন্ডের থেকে 10 গুণ বেশি ছিল। দেন আমরা পিছে তাকিয়ে দেখি যে আমাদের যে প্রাইমারি সেকশনের বিল্ডিংটা, ওটার বিল্ডিং নাই, ওটা ধোঁয়ায় পুরোটা ভরে গেছে বিল্ডিংটা। আমাদের 6 দফার প্রথম দাবি হচ্ছে যে আমাদের কতজন স্টুডেন্ট মারা গেছে, অ্যাকচুয়ালি কতজন মারা গেছে সেটা যাতে তারা প্রকাশ করে। আমার চোখের সামনে আমি 20টা লাশ দেখছি, সে কিভাবে বলে যে 15 থেকে 20টা কেবল লাশ? আমরা বাংলাদেশ মেডিকেলে যে দেখেন কতগুলো লাশ আছে ওইখানে পইরা এখনো, তাহলে টোটাল 20টা লাশ কিভাবে হয়? আমার চোখের সামনে আমি দেখছি যেখানে। কেন মিথ্যা কথা বলা হচ্ছে? প্রথম দাবিটাই তারা মিথ্যা কথা বললো, তারা রাখলো না এখনো, তাহলে বাকিগুলা কিভাবে রাখবে? কেন করবো না আন্দোলন? আপনাদের যে 6 দফা মানে যে কটা দাবি আছে সেগুলো একটু বলেন। আমাদের প্রথম দাবি হচ্ছে কতজন স্টুডেন্ট মারা গেছে সেটা আমাদের সঠিক তথ্য দেওয়া, আর এরকম স্কুল বিল্ডিং এর উপর দিয়ে এরকম শিক্ষা দেওয়ার জন্য যে ট্রেনিং, এগুলো যাতে বন্ধ করা হয়, সেফটি নিশ্চিত করতে হবে আমাদের।